করিম বিদ্যুৎ গতিতে পাশে সরে গেল এবং তার হাতের লোহার কোদাল দিয়ে লাশটার বুকে সজোরে এক আঘাত করল। কোদালের ধাক্কায় লাশটার ভারসাম্য হারিয়ে ঠিক নদীর পাড়ের ফাটা মাটির ওপর গিয়ে পড়ল। সেই মুহূর্তেই এক বিরাট মর্মর শব্দ হলো। নদীর পাড়ের ওই বিশাল মাটির খণ্ডটা আর লাশের ভার সহ্য করতে না পেরে মাটি ধসে সরাসরি উত্তাল মেঘনার বুকে গিয়ে পড়ল। পড়ার ঠিক আগ মুহূর্তে লাশটা করিমের দিকে তার হলুদ চোখ তুলে তাকালো। তার মুখ থেকে একটা শেষ হাড় কাঁপানো আর্তনাদ বেরিয়ে এলো, যা মেঘনার ঢেউয়ের গর্জনের সাথে মিশে চিরতরে হারিয়ে গেল। জলের তোরে সেই অভিশপ্ত কাফন আর শয়তানের শরীর তলিয়ে গেল অতল গহ্বরে। কি খবর করিম? রাইতে তো বিশাল তুফান গেল, তোমাগো কাজ তো শেষ করতে পারো নাই মনে হয়। নদীর যা ভাঙনা ছিল, পুরানা গোরস্থানের কিছুই তো আর বাকি নাই। ওই পাগলা ফকিরের কবর চাও নদীতেই গেছে, তাই না? জি মেম্বার সাহেব, নদীতেই গেছে। মাটি জানিতে চায় না, মেঘনা তা ঠিকই নিজের পেটে টাইনা নিয়ে যায়। রতন করিমের দিকে তাকালো। তার মনে পড়ে গেল কাল রাতের সেই আর মটমট করে হাড় ভাঙার শব্দ। সে একটা বড় ঢোক গিলে চায়ের কাপটা নামিয়ে রাখল। সে জানে জীবনে আর